হ্যালো স্টুডেন্টস, দেখো ফার্স্ট চ্যাপ্টারে যে ধরনের কোশ্চেনগুলো তোমাদের আসে তার মধ্যে আরও একটা স্টাইলের কোশ্চেন আমি নিয়ে এসেছি। বোর্ডে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্থূল সংকেত বা আণবিক সংকেত, ওর ওপর বেস করে কোশ্চেনগুলো হয়। সেই রকম একটা কোশ্চেন আমি এখানে লিখেছি, মানে বোর্ডে দেখতে পাচ্ছ তোমরা। আচ্ছা, এটা অনেকভাবে করা যায়, খুব সহজভাবে, যাতে খুব তাড়াতাড়ি করে দেওয়া যায় এমসিকিউতে, সেটা আমি আগে শেখাচ্ছি। দেখো, প্রথমত স্থূল সংকেত মানে আমরা কি জানি না, যৌগটার যে পরমাণুগুলো, মানে যে মৌলের পরমাণুগুলো দিয়ে তৈরি, অর্থাৎ এখানে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন, তাদের পরমাণু সংখ্যাগুলো সবসময় লঘিষ্ঠ আকারে, লঘিষ্ঠ পূর্ণ সংখ্যাতে থাকবে। ঠিক আছে, মানে লঘিষ্ঠ পূর্ণ সংখ্যার অনুপাতে থাকবে, অর্থাৎ এখানে যে মানগুলো হবে সেগুলো সব লঘিষ্ঠ আকারে থাকবে, মানে একদম কম মান থাকবে। প্রথমত দেখতে পাচ্ছ এরা লঘিষ্ঠ আকারে নেই, তাহলে এই অপশানটা হবে না। এরাও লঘিষ্ঠ আকারে নেই, বি অপশানটা, তাহলে বি অপশানটাও হবে না। এখন সি অপশানটা হতে পারে। দেখো লঘিষ্ঠ আকারে, দেখো কার্বন এখানে কটা আছে, কার্বন 1, হাইড্রোজেন 2, এটা 2, এটা একটা লঘিষ্ঠ আকার হতে পারে। আর কি হতে পারে, এটা হতে পারে 1:2:1, এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। এখন আমরা কি জানি, মানে সহজে করে দিচ্ছি, দেখো এইভাবেও করা যায়, যে আমরা একটা নিয়ম শিখে এসেছিলাম যে স্থূল সংকেত, আণবিক সংকেত কী করে বার করা হয় না। ফার্স্ট নিয়মটা কী ছিল, ফার্স্টে হচ্ছে পরমাণুগুলির যৌগটিতে উপস্থিত পরমাণুগুলির লঘিষ্ঠ আকারে, পরমাণুগুলির লঘিষ্ঠ পূর্ণসংখ্যার অনুপাত বার করতে হয়। লঘিষ্ঠ সংখ্যার অনুপাত বার করে নিতে হয় আগে। তারপর কী করতে হয়, সেই অনুপাত থেকে আমরা স্থূল সংকেত বার করি। তাহলে এখানে অনুপাত কী করে করব, দেখো যৌগটিতে উপস্থিত কোন পরমাণু আছে, কার্বন, হাইড্রোজেন আর হচ্ছে অক্সিজেন, পরমাণুগুলির লঘিষ্ঠ পূর্ণ সংখ্যার অনুপাত কী করে করব, প্রদত্ত ভর, কার্বনের প্রদত্ত ভর দিয়েছে কত, দেখো 24 গ্রাম, বাই তার পারমাণবিক ভর H2, হাইড্রোজেনের দেখো প্রদত্ত ভর 4 গ্রাম দিয়েছে, বাই হাইড্রোজেনের পারমাণবিক ভর 1। সিমিলারলি অক্সিজেনের প্রদত্ত ভর 32 দিয়েছে, বাই অক্সিজেনের পারমাণবিক ভর 16। কেন এটা কীভাবে, মানে পরমাণু সংখ্যা বার করছি, এটা কেন করলাম, অ্যাকচুয়ালি থিওরিটা কি, থিওরি দেখো আমরা কার্বনের ক্ষেত্রে করছি। কার্বনের কি জানি আমরা, বা পারমাণবিক ভর 12, তাহলে 12 গ্রাম কার্বনে পরমাণু সংখ্যা কত, পরমাণু সংখ্যা 12 গ্রাম কার্বন মানে কি, 1 মোল কার্বন পরমাণু, তাহলে 12 গ্রাম কার্বনের পরমাণু সংখ্যা হচ্ছে Na। এখানে কত মোল দিয়েছে, তাহলে 24 গ্রাম কার্বনের পরমাণু সংখ্যা কত, Na ইন্টু 24/12। এখন যেহেতু অনুপাত করছি, তাহলে এটাও Na, মানে এখানে এই যে কার্বনের যে পরমাণু সংখ্যা, সেখানেও একটা Na থাকবে, গুণ হয়ে এখানেও একটা Na থাকবে, অর্থাৎ দেখিয়ে দিচ্ছি, দেখো এখানেও একটা Na, এখানেও একটা Na থাকবে, এখানেও একটা Na থাকবে, যেহেতু অনুপাত তাই জন্য সবগুলোতে Na আছে, মানে Na-কে আমরা অ্যাভয়েড করে দিচ্ছি। ঠিক আছে, এই জন্যই আমরা এখানে এই জিনিসটা করেছি, মানে ডাইরেক্ট লিখে দিয়েছি আর কি, যে প্রদত্ত ভর বাই পারমাণবিক ভর। ঠিক আছে, বোঝা গেল? এটা বোঝানোর জন্য তোমাদের করলাম যে কীভাবে পরমাণুর সংখ্যা বার করে। যাই হোক, এখান থেকে তাহলে আমার কত মান আসছে, এখান থেকে দেখো 2:4:2, তাহলে আমাকে লঘিষ্ঠ আকারে নিয়ে যেতে হবে, যেহেতু লঘিষ্ঠ পূর্ণ সংখ্যার অনুপাত বার করছি, তাহলে 1:2:1। তাহলে স্থূল সংকেত কী হবে, যৌগটি স্থূল সংকেত হবে কত, কার্বন 1, হাইড্রোজেন 2 থাকবে, অক্সিজেন 1 থাকবে, তাহলে CH2O। দেখো এইটা অপশান। এখন তোমার যদি মনে হয় যে এরমভাবে করবো না, তাহলে আরও একভাবে করা যায়,
সেটা দেখো। প্রথমত তুমি দেখে নিলে যে এই দুটো অপশান হবে না, তাহলে পড়ে থাকলো কি এটা আর এটা। এখন এই দুটোর ক্ষেত্রে দেখো যে আমরা এটা কী করছি, CH2O2। তাহলে এখানে এখানে কার্বন কত আছে, 12, হাইড্রোজেন আছে 2, অক্সিজেন আছে কত, 32। তাহলে এই ওয়েটগুলো এর সঙ্গে মিলছে কি না দেখো। কার্বন 24 গ্রাম, 24 গ্রাম মানে এটা মেলাতে গেলে আমাকে এখানে 2 গুণ করতে হবে, তাই তো? তাহলে 2 গুণ করলে এখানে 24 হলো। তাহলে 2 যদি গুণ করি তাহলে কত আসছে, 24। আচ্ছা, এখানে লিখছি 2 গুণ করলাম এগুলোর সাথে, তাহলে 24। এখানে হচ্ছে 4 গ্রাম হাইড্রোজেন, আর এখানে যদি করি তাহলে হচ্ছে 64 গ্রাম অক্সিজেন। তাহলে মিলছে না। দেখো 24 গ্রাম কার্বন মিলেছে, হাইড্রোজেন মিলেছে, কিন্তু অক্সিজেনটা মিলছে না। তার মানে এই অপশানটাও আমার হবে না। তাহলে পড়ে থাকলো একটা অপশান, এই অপশান। তাহলে এই অপশানটা হবে, এবং এটা করেও দেখলে দেখো করতে হবে না আর, যখন এই দুটোর মধ্যে একটা বাদ হয়ে গেছে অবভিয়াসলি আর একটাই হবে অ্যান্সার। তাহলে CH2O, এই ক্ষেত্রে দেখো কার্বন আছে কত, 12, অক্সিজেন আছে হচ্ছে 2 গ্রাম, আর হচ্ছে মানে যদি এমনিভাবে দেখি, অক্সিজেন আছে কত, মানে কত ভরের ওয়েটে আছে আর কি, 16 গ্রাম। তাহলে এই ক্ষেত্রে দেখো তুমি যদি মেলাতে চাও এই যে ভরগুলো এসছে সেগুলো, তাহলে দেখো 2 গুণ করে দাও, তাহলে 24 গ্রাম, হাইড্রোজেন আসবে 4 গ্রাম, এটা আসবে 32 গ্রাম। তাহলে মিললো দেখো, 24 গ্রাম, 4 গ্রাম, 32 গ্রাম। এই শর্ট ভাবেও, ঠিক আছে, একটু বুদ্ধি খাটিয়েও এইগুলোর অ্যান্সার করে দেওয়া যায়, এরকম ক্যালকুলেশন না করলেও চলে। তবে ক্যালকুলেশনটা বেশি বড় না, তোমরা এই ক্যালকুলেশন করে করে দিতে পারো 16 অঙ্কে। ঠিক আছে, একটু বুদ্ধি খাটিয়ে MCQগুলো করতে হয়, যাতে টাইমটা আমার বেঁচে যায়। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে। থ্যাংক ইউ।